লক্ষ লক্ষ ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা গুণে শেষ করার মতো কোনো শক্তি, কোনো ক্ষমতা আমাদের মধ্যে নাই। খুব মনোযোগ দেন। সব ফেরেশতাদেরকে আল্লাহ একটা মহাসম্মেলনে ডাক দিলেন। তাহলে আল্লাহর এই মহাসম্মেলনটা কত বড় হতে পারে একটু চিন্তা করেন। বিরাট বড় এই মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়ে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, হাবিব স্মরণ করেন সেই দিনের কথা যখন আমি ফেরেশতাদের মহাসম্মেলনে আমি ফেরেশতাদের সামনে উপস্থাপন করলাম, ফেরেশতারা রে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ খলিফা পাঠাবো, প্রতিনিধি আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবো, খলিফা আমি পাঠাবো। তখন ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, আপনি কি এমন প্রতিনিধি দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে? মনোযোগ দেন, কি বাঁধাবে? জোরে জোরে, আরো জোরে। অশান্তি বাঁধানোর মানুষ দেশে বহু আছে, বহু, খালি না, সারা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় বহু আছে। এর কাজই শুধু খালি অশান্তি বাঁধানো। কি কথা কর না কে? ফেরেশতারা বলতে পারতো আল্লাহ ওরা নামাজ পড়বে না, ওরা রোজা রাখবে না, ওরা হজ করবে না, এই কথা বলে নেই। আতাজআলু ফিহা মান ইউফসিদু, ওরা পৃথিবীতে যাইয়া ফ্যাসাদ করবে, অশান্তি বাঁধাবে, ঝগড়া করবে, মারামারি করবে, ঝগড়া জঞ্জাল বাঁধাবে, হিংসা বিদ্বেষ করবে। একটা আপত্তি, নামাজ পড়বেন এই কথা বলে নেই, রোজা রাখবেন এই কথা বলে নেই, হজ করবেন এই কথা বলে নেই। আল্লাহর ফেরেশতারা একটা উত্তর দিল, আল্লাহ আতাজআলু ফিহা, কোরআন বলতেছে, আমি বলিনি। আতাজআলু ফিহা মান ইউফসিদু, ওরা পৃথিবীতে যাইয়া ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে। আমরা সারা জীবন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছি, এটা কি আমাদের পীরের তরিকা না নবীর তরিকা? জোরে কর। একদল এসে বুকের উপরে উঠাই দিয়ে আমরা বুঝায় যে এখন যেটা বুকে বাঁধো এটা নবীর তরিকা, নিচে যেটা বাঁধছো এটা তোমরা পীরের তরিকা। নাউজুবিল্লাহ কইতেন না? তার মানে ও আইছে আমার সমাজে ফ্যাসাদ বাঁধানোর জন্য। কি কথা কর না কেন? এই ফ্যাসাদ বাঁধানোর লোকের অভাব নাই, খালি ফ্যাসাদ বাঁধে। তাহলে ফেরেশতাদের আপত্তি ঠিক আছে কিনা? ঠিক আছে। ফেরেশতারা প্রথম আপত্তি করছে, ওরা ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে। ওয়ায়াসফিকুদ দিমা, রক্তপাত করবে, মারামারি করবে, খুন খারাপি করবে, যুদ্ধ করবে। সারা পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যেখানে ঝগড়া ফাসাদ না আছে, অশান্তি না আছে। পাড়ায় পাড়ায় ঝগড়া, ঘরে ঘরে ঝগড়া, ফ্যামিলির মধ্যে ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, দেশে দেশে ঝগড়া। দেখেন আজকে আপনারা ফিলিস্তিন আর ইসরায়েলের একটা ঝগড়া ৭৬ বছর আগে ব্রিটিশরা বাধায় রেখে দিছে, আজ পর্যন্ত তারা মীমাংসা করে নাই। ওই ইসরায়েল ছিল আমাদের দেশের রোহিঙ্গাদের মতো। আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিলাম, ওই ইসরায়েলি ইহুদিদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার তাদের ৬০ লক্ষ মানুষ হত্যা করেছিল। কিছু ইহুদির এই ব্রিটিশরা আইনা এই ফিলিস্তিনে বসাই দিয়ে জায়গা দিয়ে দিল। ফিলিস্তিনের একমাত্র জাতি যারা মানবতা দেখাইতে যাইয়া, দয়া দেখাইতে যে আজকে নিজেরা বিপদে পড়ে গেছে।
দেখি এই আপনার এক গ্রামের মানুষের গরিব মানুষ, ও জায়গা টাকা পায় না, খুব অভাবেই দয়া দেখে বললেন যে তুই এই জায়গাটায় থাক, ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে খা। ও 20 বছর পরে যে আপনার মাথার উপরে লাঠি ধরছে। এরকম বাংলাদেশেও কিছু নিমক খারাপ মানুষ আছে, আছে না? একবারে এই নিমক খারাপ, এটা হলো ইহুদিদের মতো। কিসের মতো? ইহুদির মতো। এই ইহুদিরা হলো নিমক খারাপ। রোহিঙ্গাদেরকে আমরা যেমন জায়গা দিছি, ওইরকম আমরা দয়া দেখাইছি। 50 বছর পরে যদি রোহিঙ্গারা আইসা আমরার উপর অস্ত্র ধরে তোরা বাইরেই যা, এই দেশ আমরা, তাহলে আমাদের দুঃখের কোনো শেষ নাই, ঠিক কিনা? ফিলিস্তিনের ওইরকম ইসরায়েলিদেরকে, ইহুদিদেরকে জায়গা দিছিল দয়া করে, যে ওরা এই কয়টা ইহুদি মাইরে ফেলাইতেছে, ওরা কই যাবে, আচ্ছা ওদেরকে আমরা জায়গা দিলাম, ওরা থাক। খাবার দিছে, জায়গা দিছে, জমি দিছে, সাহায্য সহযোগিতা করছে। আজকে তাদের উপরে বোমা মারতেছে, নির্বিচারে বোমা। আহা, ওদের কন্দন, বাচ্চাদের নিহত রক্ত দেখলে, কান্নাকাটি দেখলে কলিজার ভিতরে বাদ মানে না, বাদ, বিরাট কষ্ট লাগে, ঘুম আসে না রাত্রিবেলা। এটা কত বড় জুলুম! যারা মানবতা দেখাইতে যাইয়া আজকে কত বিপদগ্রস্ত হইল, দয়া দেখাইতে যাইয়া আজকে তারা বিপদের সম্মুখীন হয়েছে। ইসরায়েল নামে রাষ্ট্র পৃথিবীর কোথাও ছিল না, এটা হলো ফিলিস্তিন। ফিলিস্তিনের আগে অঞ্চলের নাম ছিল শাম, শামের পরে সিরিয়া, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, জর্দান, ওমান, পুরা অঞ্চলটাকে আগে শাম বলা হতো। কি বলা হতো? শাম বলা হতো। নবীজি শামের জন্য দোয়া করতেন, আল্লাহ তুমি শামে বরকত নাজিল করো। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছে, তখন এক ব্যক্তি বলতেছে, হুজুর শামের জন্য বদদোয়া করে। হযরত আলী দোয়া শেষে বলে, হে আল্লাহর বান্দা, তুমি তো শামের জন্য বদদোয়া করতে বলতেছো, আমি রাসূলুল্লাহর জবান থেকে শুনছি এই শামে 40 জন আবদাল থাকবে, 40 জন আল্লাহর ওলি থাকবে। একজন ইন্তেকাল করলে আরেকজনকে ওলি বানাইয়া আল্লাহ জায়গা পূরণ করে রাখবে। ওদেরও ছেলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামে, ওদেরও ছেলে আল্লাহ শামের মানুষকে শত্রু থেকে বিজয় দান করে। এই ফিলিস্তিনিরা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমিন, হযরত ইসহাক আলাইহিস সালামের জমিন, ইয়াকুব আলাইহিস সালামের জমিন হলো ফিলিস্তিন। সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহর স্মৃতি বিজড়িত জায়গার নামে ফিলিস্তিন। আম্মা জান সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত জায়গার নাম হলো ফিলিস্তিন। 1,24,000 নবী রাসূল এই বাইতুল আকসায় নামাজ পড়েছেন। যিনি ইমাম হয়েছেন তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলেন না মারহাবা। যিনি সব নবীদের ইমাম, এখন বলেন দাম কি সবার চাইতে কম না সবার চাইতে বেশি? তাহলে ওই নবী নিয়ে ঝগড়া করা এটা হলো বুকামির কাজ। কি কথা ঠিক কিনা? ওই নবী নিয়ে বিতর্ক করা এটা হলো বুদ্ধিমান না, বুকামির কাজ। যিনি সব নবীদের ইমাম, এক কথায় শেষ, সব নবীদের ইমাম। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলতেছে, ফেরেশতারা আপত্তি করে বলল, ও রব, আপনি কি এমন জাতি দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ করবে দুনিয়ার মধ্যে? ফেরেশতাদের আপত্তি একবারে খারাপ না। এই যে খুন খারাপি আমার দেশে হয়, এই যে মারামারি অশান্তি আমার দেশে হয়, এটা কখন থেকে শুরু হলো জানেননি? আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠাই দিলেন। দুইজনকে জান্নাত থেকে পাঠাই দেওয়ার পরে দুনিয়ার ভিতরে 309 বছর দুইজন কান্নাকাটি করলেন। আদম সুফিউল্লাহরে আদম পাহাড়ে শ্রীলঙ্কায় পাঠাইলেন, আম্মা জান কি জেদ্দা বন্দরে পাঠাইলেন। দুইজনের মিলন হলো আরাফার ময়দান, এই জন্য আরাফা নাম দেওয়া হয়েছে। আরাফাত মানে পরিচিত হওয়ার জায়গা।
হাজিরা যে আরাফার ময়দানে একত্রিত হয়, এখানে সর্বপ্রথম আমাদের আব্বাজান এবং আম্মাজান আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম দুইজন একত্রিত হয়েছিলেন। খুব মনোযোগ দিয়ে হযরত আদম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম দুইজন একত্রিত হলেন ওই জায়গা। দুইজন একত্রিত হয়ে যাওয়ার পরে সেখান থেকে পরিচিত হলো, দুইজন একত্রিত হলেন, মিলন হলেন আব্বা এবং আম্মার মাধ্যমে। খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। এবং হাওয়া এবং আম্মাজান হাওয়া এবং আদম আলাইহিস সালামের প্রত্যেক বছরে আল্লাহ রাব্বুল আলামিন এক জোড়া করে সন্তান দিতেন। একটা মেয়ে আর একটা ছেলের জন্ম হতো। একটা ছেলে আর একটা মেয়ে একসাথে যমজ আল্লাহ পাক পাঠাইতেন। ওই যেই ছেলের সাথে যে মেয়ের জন্ম হতো ওরা থাকতো আপন সহোদর ভাই বোন। এরপরে যে ছেলে আর মেয়ের জন্ম হতো ওই আগের জনের সাথে পরের মেয়ে, পরের মেয়ের সাথে আগের জনের ছেলে, এইভাবে তারা বিবাহ শাদী হইতো। হাবিল আর কাবিল দুই ভাই জন্ম নিল। হাবিল এবং কাবিল, হাবিলের সাথে একটা বোনের জন্ম হলো, কাবিলের সাথে একটা বোনের জন্ম হলো। কাবিলের সাথে যমজ যে বোনটা জন্ম হয়েছিল এটা ছিল খুব সুন্দরী, আর হাবিলের সাথে যেটা জন্ম হয়েছিল এটা একটু কম সুন্দরী ছিল। কাবিল ছিল দুষ্ট চরিত্রের। কাবিল হাবিল রে ডাক ডাকা, হাবিল রে তুই আমার সাথে যে মেয়ের জন্ম হয়েছে এটা তুই বিয়ে করতে পারবি না, এটা আমি বিয়ে করব। কাবিল ছিল খারাপ, হাবিল রে ডাক ডাকা তুই বিয়ে করতে পারবি না। হাবিল কয় আল্লাহর আইন অনুযায়ী ওই মেয়ে আমি পাবো, আর আমার সাথে যে সহোদর বোন জন্ম হয়েছে এটা তুমি পাবা। আদম আলাইহিস সালামের কাছে গেল। আদম নবী বললেন না, আল্লাহর বিধান যেরকম সেই রকমই হয়ে যাবে, আল্লাহর আইনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। কিন্তু কাবিল ডাক দেখায় না, আব্বা আমি মানবো না, আমার সাথে যে মেয়ের জন্ম হয়েছে ওই মেয়ে আমার সাথে বিয়ে দিতে হবে। আদম আলাইহিস সালাম বললেন না বেটা, তা হবে না, আল্লাহ এইভাবে পদ্ধতি দেয় নাই, হারাম কাজ আমি আদম আলাইহিস সালাম করতে পারবো না। তাহলে একটা কাজ করো, তোমরা দুইজন কুরবানি দাও, দেখো কার কুরবানি রব্বে কারীমের দরবারে কবুল হয়ে যায়। যার কুরবানি কবুল হবে তার সাথে ওই মেয়ের বিবাহ হয়ে যাবে। হাবিল আর কাবিল দুজন তাদের সম্পদ নিয়া, মাল সামানা নিয়া তারা এক পাহাড়ের উপরে রেখে চলে আসলো। তখনকার দিনের কুরবানি ছিল সিস্টেম ভিন্ন রকম। সবাই যার যার মাল সামানা রেখে চলে আসলো। চলে আসার পরে সকালবেলা যায় দেখলো হাবিলের মাল পুড়ে গেছে, অর্থাৎ হাবিলের মাল আল্লাহর দরবারে কুরবানি হিসেবে কবুল হয়ে গেছে, কিন্তু কাবিলের মাল কুরবানি হিসেবে কবুল হয় নাই। আর একটু জোরে বলবেন? সৎকর্মশীল যারা আল্লাহর পথে যারা থাকে তাদের ইবাদত আল্লাহ, তা ঠিক কিনা? যারা আল্লাহর পথে আল্লাহর আইনে থাকে তাদের ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হয়। এটা হলো তার বাস্তব প্রমাণ। হাবিল ছিল আল্লাহর পথে, কাবিল ছিল শয়তানের পথে। কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না, হাবিলেরটা কবুল হয়ে গেল। কবুল হয়ে যাওয়ার পরে হাবিল ডাক দিয়ে বলতেছে, কাবিল রে কুরবানি আমারটা কবুল হয়ে গেছে, অতএব তোমার সাথে যে মেয়ের জন্ম হলো সেই মেয়ের সাথে আকলিমার সাথে আমার বিয়ে হবে, আর আমার সাথে যেই মেয়ের জন্ম হলো এই মেয়ের সাথে তোমার বিবাহ হবে। কাবিল ডাক কয় না রে হাবিল, আমি এটা মানব না, প্রয়োজন বোধে তোরে আমি হত্যা করে ফেলবো। হাবিল ডাক দে বলল, কাবিল রে তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হব না, কারণ আমি আল্লাহর আইন মেনে নিলাম। তুমি যদি আমাকে হত্যা করো তাহলে সেই শাস্তি বিধান তুমি আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবা, আমি তোমাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হব না। দুই ভাই হাবিল আর কাবিল দুইজন পাহাড়ি এলাকায়। কাবিল হাবিলরে খুব জড়ায় ধরল, কিন্তু কিভাবে মারা লাগে
এটা তখনও তারা বুঝে নাই। কাবিল তখনও জানে না মানুষ কিভাবে হত্যা করা লাগে, কাবিল জানে না। তো সৃষ্টির প্রথম তখনও মানুষ মরে নাই, এই প্রথম মার্ডার। তো কাবিল জানে না যে কিভাবে মাইরে ফেলতে হয়। তো এমন সময় শয়তান তো আমরা দোস্ত নাকি বলে, হ্যাঁ, ও সব জায়গায় আছে, ওর কাজে খালি লেটা বাঁধানো, অশান্তি বাঁধানো। কি কথা কর না কেন? ও কাজে খালি অশান্তি বাঁধাই বেড়ায়, ওর আর কোনো কাজ নাই, ওর কাজে শুধু অশান্তি বাঁধায়। হ্যাঁ, মনোযোগ দেন। এই শয়তানে করছে কি জানেন? শয়তানে যায় কাবিল রে, আরে কাবিল তুই কি মেরে ফেলবি হাবিল রে? কাহা তে কাজ কর, মারবি যেহেতু তো তোর একটা বুদ্ধি শিখে দে। বলে কি বুদ্ধি? ফাতরাই না, হাবিলের মাথা ফাতরের উপর রেখে আর এক ফাতর দিয়ে সিঁচে ফেলা। এই শুরু হইল নারী সংক্রান্ত মামলা, হাজার হাজার মামলা, তালাক আর তালাক। আল্লাহ রাসূল বলেন উম্মত কিয়ামতের ৭২টা আলামত, তার একটা আলামতের নাম হলো তালাকের সংখ্যা বাড়বে। আমার উম্মত তালাক দেওয়াটাকে তেমন কিছুই মনে করবে না। তালাকের সংখ্যা বাড়বে, বিবাহ বিচ্ছেদ বেড়ে যাবে, তালাকের সংখ্যা দুনিয়ার মধ্যে বেড়ে যাবে। আজকে যদি আপনি পশ্চিমার দিকে তাকান, ওরা বিয়ে হওয়ার আগে ওদের বাচ্চা কাচ্চা হয়, আর ওরা অধিক ফ্যামিলির ভিতরে দেখবেন স্বামী স্ত্রী শেষ পর্যন্ত টিকে না। কয়দিন আগে কানাডার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দেখলেন বউ সারাসারি হয়ে গেছে 22 বছর পর। আচ্ছা, ওদের তো টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু 22 বছর পরে সারাসারি হয়ে গেল। কারণ কি? কারণ ওরা এক স্বামী ওদের ভালো লাগে না, ওরা বহু পুরুষে আসক্ত হয়ে গেছে, ওরা অধিক পরিমাণে জেনা করে, বিয়ে হওয়ার আগে ওদের বাচ্চা কাচ্চা হয়ে যায়। এই জন্য ওরা ওই দেশের ভিতরে মেয়েরা অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় ঘোরাফেরা করে। ওরা নাম দিছে ফ্রি সেক্স। আমাদের দেশের নারীরা ওই চিন্তা ভাবনা লইয়া হাফ প্যান্ট গেঞ্জি ফুল প্যান্ট পরে রাস্তাঘাট দিয়ে ইজলে সাইজে দিয়ে এখন ঘুরে ঘিরে বেড়ায়, খালি মেকআপ সেকআপ করে সিনকু পাঙ্কু পাঙ্কু জুঙ্কু করে বেড়ানোর চিন্তা করে। কথা কোন ঠিক কিনা? ওরা নাম দিছে নারী স্বাধীনতা। আমার দিকে তাকা, নারী জাতির মূল্য, নারী জাতির সম্মান, পৃথিবীতে যিনি আগে সর্বপ্রথমে একবারে পরিপূর্ণ নারী জাতির সম্মান দিয়েছেন তিনি আমাদের নবী। যে সময় নারী জাতিকে জীবন্ত কবর দেওয়া হতো, সে সময় আল্লাহ রাসূল ঘোষণা করলেন এই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সেই সময় নবী ঘোষণা করলেন মায়ের খেদমতি আল্লাহর জান্নাত। সে সময় নবী ঘোষণা করলেন মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই সময় নবী ঘোষণা দিলেন একটা মেয়ে একটা জান্নাত। নারী জাতির পরিপূর্ণ মর্যাদা ইসলাম দিয়েছে, আমাদের নবী দিয়েছে। আজকে নারী জাতি অর্ধউলঙ্গ হইয়া নিজের সম্মান, নিজের ইজ্জত নিজে নষ্ট করতেছে। সুলা কলায় যেমন মাছি বাছে, ওরকম বেপরদা নারীর দিকে ওরকম আমরা দেশে বেচরিত্র পোলাপান ঘুরঘুর ঘুরঘুর করে। বেপরদা বেহা নারী, ও নিজে বুঝে না যে ওর সম্মান নষ্ট হয়ে যেতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? এগুলি বুঝার দরকার আছে না? সামাজিক অবস্থাটা আমাদের খুব বিপজ্জনক, ভয়াবহ। সবাই চাচ্ছে যে পশ্চিমাদের মতো আমাদের নারী জাতি হয়ে যায়, তো হচ্ছে তো আস্তে আস্তে কম না। এই মাঝে মধ্যে দেখা যায়, আহা, ওই আমার হাসনাবাদের পুস্তকলা ব্রিজ পার দিয়ে সব ওই মাওয়া যায়, পদ্মা সেতুর গুড়াত, ওখানে কিছু হোটেল মোটেল রেস্টুরেন্ট আছে। মোটর সাইকেলে ভর্তি রাত্রিবেলা বাসায় যাওয়ার সময় দিকে রাত 2-3টের সময়, উড়ে বাপরে বাপ, পিছনে জন্ডিস না লেডিস না ইজলে বোঝা যায় না। ওটা পড়ছে ফুল প্যান্ট, পড়ছে গেঞ্জি, ওটা বেড়া বেটি মাঝে মধ্যে বোঝা যায় না। ভুম 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 করে মোটর সাইকেল চলতেছে, কার মেয়ে কার ফুল আল্লাহ জানে। বুঝতে পারছে? রাত 2-3টে বাজে ঘুরতেছে ভুম 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 করে পদ্মা সেতুর লাইনে রেসলিং চলতে। কি বলে আপনার মোটর সাইকেলের কি কয়? মোটর সাইকেলে রাইডিং চলতেছে, খুব ফোর্সে চলতেছে। মাঝে মধ্যে পড়েও যায়, পড়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না।
পরের দিন সংবাদ আসে 2 জন নিহত হয়েছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে 2 জন নিহত হয়েছে, একটা জন্ডিস একটা লেডিস পড়ে গেছে, একবার ট্রাকের নিচে খালাস হয়ে গেছে। বুঝতে পারছেন এই অবস্থা চলতেছে আজকে। এরা চায় যে আমরা পশ্চিমাদের মতো হব। আহা বড় আফসোস, আজ ইসলাম আমাকে এমন একটা জীবন দিল, ইসলামের উপরে দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এত সুন্দর জীবন পৃথিবীতে আর আছে? ইসলামের মতো এত সুন্দর জীবন, নবীর চরিত্রের চাইতে এত সুন্দর চরিত্র সৃষ্টির মধ্যে আর কিছু হতে পারে না বাপ। এমন শান্তি অন্য কোন ধর্মের ভিতরে নাই, বিধানের মধ্যে নাই। আজকে নারীরা মনে করলো যে আমরা বুঝি পশ্চিমাদের মতো অর্ধ উলঙ্গ হলে আমাদের স্বাধীনতা আসবে। ও নারী সমাজ, না, পশ্চিমাদের মতো অর্ধ উলঙ্গ হলেই আপনার স্বাধীনতা আসবে না। স্বাধীনতা এইভাবে না, সৌন্দর্য এইভাবে না, আপনার সুখ এইভাবে কোনোদিন খুঁজে পাবেন না। যার কারণে আজ আপনার তালাকের সংখ্যা, ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মামলায় তালাক সংক্রান্ত মামলা, স্বামী স্ত্রীর অশান্তি, এই ঘরে ঘরে বিবাদ, অশান্তি, তালাক, মামলা, হামলা, এগুলি দীর্ঘদিন চলতেছে। শয়তান সাকসেস। ফেরেশতারা বলল রব্বুল আলামিন ওরা পৃথিবীর মধ্যে ফ্যাসাদ করবে, অশান্তি করবে, মারামারি কাটাকাটি করবে, এমন জাতি দুনিয়ার মধ্যে তুমি পাঠাইও না। কিন্তু আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা রে আমি যা জানি তোমরা তা জানো না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আমি যা জানি তোমরা তা জানো না। এই যে আমরা মাহফিলের মধ্যে বসছি, কেন বসলাম, কি জন্য বসলাম? হাদিসের মধ্যে আসছে, সাহাবী বলতেছেন আবু সাইদ খুদরি, আমি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হালকার পাশ দিয়ে যাচ্ছিলেন। খারাজা আলা হালকাতিন ইয়ানি মিনা সাহাবিহি, সুনানুন নাসের বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী সাহাবীরা হালকা করতেছিল, হালকা মানে এরকম জিকিরের মাহফিল, মাহফিল সাজাইছে, সাহাবীরা জিকির করতেছে। আল্লাহর নবী ওই পাশ দিয়ে যাচ্ছিলেন, যাবার সময় রহমতের নবী দাঁড়ায় গেলেন। দাঁড়ায় জিজ্ঞেস করেন, এ সাহাবীরা তোমরা এইখানে কি করো? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আমরা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু, আল্লাহর জিকির করতেছি এবং আল্লাহর হামদ আমরা করতেছি, আল্লাহর জিকির ফিকির করতেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা, এখানে আমরা জিকির করতেছি কার? আল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। এই আল্লাহর হামদ ওয়া নাদউল্লাহ, আল্লাহকে ডাকতেছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করতেছি। হাদিস বুঝতে হবে, ভাষা একটা কিন্তু ভাবার তো অনেক বড়। শব্দ একটা, নাদউল্লাহ, আল্লাহকে ডাকতেছি। কাকে ডাকতেছি? আল্লাহকে। এই আল্লাহকে ডাকার জন্য এই সন্ধ্যা থেকে শুরু হয়েছে এই পর্যন্ত খালি আল্লাহরই ডাকতেছি। কথা ঠিক কিনা? বিভিন্ন ওয়েতে, বিভিন্ন প্রক্রিয়া আমরা আল্লাহর স্মরণ করতেছি। কখনো দুয়ার মাধ্যমে, কখনো আজান দিয়া, কখনো নামাজ পড়িয়া, কখনো জিকির করিয়া, কখনো দুরূদ পড়িয়া, কখনো ওয়াজ করিয়া আমরা আল্লাহ স্মরণ করতেছি। কথা ঠিক কিনা? এই ওয়েটা, পদ্ধতিটা ভিন্ন কিন্তু স্মরণ কার? আল্লাহ। পদ্ধতি ভিন্ন, স্মরণ আল্লাহ। আল্লাহর প্রশংসা করতেছি। তো সাহাবে کرام বলেন, হুজুর প্রশংসা আল্লাহর করতেছি, কি জন্য তোমরা এখানে মাহফিল সাজাইছো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা মা হাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দিন দিয়েছেন। আমরা আগে ইলিটারেট ছিলাম, মূর্খ ছিলাম, ধর্মকর্ম বুঝতাম না, জীবন্ত কন্যা কবর দিতাম, প্রকাশ্যে আমরা জেনা করতাম, কাবা শরীফের চারপাশে নারীদেরকে উলঙ্গ করে আমরা তাওয়াফ করাইতাম, আর আমরা যেখানে সেখানে ওয়াকাম কুকাম করতাম,
খুন খারাপি করতাম, মারামারি করতাম, যুদ্ধ বিগ্রহ করতাম, অশান্তি কাজে ডাঙ্গা করে বেড়াইতাম। আর আমরা বেহায়া বেপর্দা একবারে অশ্লীল যত খারাপ কাজ ছিল দুনিয়ার মধ্যে আমরা করতাম। কিন্তু আপনি নবীর মাধ্যমে আল্লাহ দিন পাঠাইলেন, ধর্ম পাঠাইলেন। এই ধর্ম পাওয়ার কারণে আমরা মাহফিল সাজাইলাম। ওয়া মান্না আলাইনা বিকা, এবং আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদের মাঝে দিছেন। আপনি নবী আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত, নিয়ামত, নিয়ামত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোরআন বলতেছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূল। কোরআন বলে হুজুর আমি তাদের মধ্যে আপনি নবী নামক নিয়ামত পাঠাইছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আপনি আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য নিয়ামত, নিয়ামত, নিয়ামত। রহমতের নবী আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। নবী কি নিয়ামত? আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলছে নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য, মুমিনদের জন্য নিয়ামত। সাহাবীরা বলতেছে ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আল্লাহ আমাদের মাঝে নিয়ামত হিসেবে পাঠাইছে বিদায় আমরা এখানে মাহফিল সাজাইছি। সুবহানাল্লাহ, মারহাবা কর, মারহাবা। নবী পাইয়া মাহফিল দিছি। কি পাইয়া? নবী পাইয়া। কি পাইয়া? নবী পাইয়া। জোরে বলেন কি পাইয়া? নবী পাইয়া। আমাদের মিলাদুন নবীর মাহফিলটাও নবী পাইয়াই হয়। কি কথা কর না? আমাদের মিলাদুন নবীর মাহফিলটা কি পাইয়া? নবী পাইয়া। মিলাদুন নবী, নবীর আগমনের মাহফিল। মারহাবা কর, মারহাবা। একই কথা, জন্ম, আগমন, আসা একই কথা। জন্মটা একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আল্লাহ মানবকে পৃথিবীতে পাঠায়। শুধু মানুষ না, জন্ম পদ্ধতিটা এটা অন্যান্য প্রাণীদের ভিতরেও আল্লাহ দিছে, দিছে না? আমাদের গরু, ছাগল, হাঁস, ভেড়া, মুরগি জন্ম পদ্ধতির মাধ্যমে আল্লাহ পৃথিবীতে সৃষ্টিকে পরিবর্তন করছেন, বাড়াইছেন। ঠিক আমাদেরকেও আল্লাহ জন্মগত পদ্ধতির মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। কোরআন আল্লাহ রাসূল বলতেছেন যে হে আমার উম্মত, তোমরা কসম করো যে এই কারণে বইছো না অন্য কোনো উদ্দেশ্য তোমাদের আছে।